আজকে আমরা দেখব মাধ্যমিক 2025-এর জন্য আরও একটি সম্পূর্ণ মডেল বা নমুনা প্রশ্ন, যেটা অবশ্যই ইতিহাস থাকতে প্রশ্নপত্র এবং যেখানে টাইম 3 ঘন্টা 15 মিনিট। এটা সম্পূর্ণ কিন্তু একটা নমুনা মডেল প্রশ্ন। দেখতেছি আমরা প্রশ্নপত্রটি একবার কেমন ঠিক রয়েছে। যেখানে আমাদের বিভাগ কতে যেখানে প্রশ্ন বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 20। দেখো কি বলেছে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। এটা আমাদের ফার্স্ট পেজ, 1 নম্বর পেজ। চলে যাব আমরা 2 নম্বর যে পেজটা রয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল, দেখো, অর্থাৎ 1872 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান আমাদের যেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। কোল বিদ্রোহ হয়েছিল 1831 থাকতে 32 ছোটনাগপুরে। বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তিতুমির। মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন। দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। দেশীয় রাজ্য ছিল না বোম্বাই। দেখো বিভাগ খ যে কোনো 16, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর 1 × 16। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। এগুলো সব একটি বাক্যে বলেছে। বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠা? 1906 খ্রিস্টাব্দে। এরপরে দেখো লীলা নাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত? দীপালি সংঘ। এবং ঠিক ভুল, শ্রীরামকৃষ্ণ, এখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল শ্রীরামকৃষ্ণ, ভুল। মীর নিসার আলী বাঁশের কিল্লা বানিয়েছিল, ঠিক। মোপালা একটি শ্রমিক আন্দোলন, ভুল। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, ভুল। ভারত ছাড়ো। পরেরটা দেখো কি বলেছে, মিল করো, যেখানে ক স্তম্ভ খ স্তম্ভ। রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ। বি.আর. আম্বেদকর দলিত আন্দোলন। বল্লভভাই প্যাটেল
বারদৌলি আন্দোলন, রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটি। এরপরে যেখানে উপবিভাগ বলেছে এবং সেখানে কিন্তু প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে চিহ্নিত 1x4 সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, 1857 বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। উপবিভাগ থাকতে প্রশ্ন আবারও রয়েছে 1x4। বিবৃতি দেখো ব্যাখ্যা। বিবৃতি: রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কারিগরি শিক্ষার উন্নতির জন্য। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। দেখো পরেরটা যেটা বলেছে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো 11টা। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হতে পারে? ব্রিটিশ সরকার কেন 1998 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে? ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সংস্কারমূলক কাজের বিবরণ দিতে বলেছে। নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? সভা সমিতি যুগ কাকে বলে? জমিদার সভা ভারত সভার মধ্যে 2টি পার্থক্য। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? বীণা দাস বিখ্যাত কেন? রশিদ আলী দিবস কেন পালন করা হয়েছিল? স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়? পত্তিসি রামালু কে ছিলেন? বিভাগ ঘ থাকতে প্রশ্ন, যেখানে কিন্তু বলা রয়েছে আমাদের অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর দাও এবং বিশেষভাবে মনে রাখবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 4x6 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। উপবিভাগ ঘয় দশমিক এখানে 2 বলেছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশে ভূমিকা নিয়েছিল? পরের যেখানে প্রশ্ন উপবিভাগ ঘ দশমিক 3 বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। উপবিভাগ ঘ দশমিক 4 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্ক, ওটা বলেছে। বিভাগ ও যেখানে আমাদেরকে বলেছে 15-16টি বাক্যে উত্তর। 8 নম্বরের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য আলোচনা করো। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। অবশ্যই দেখবে ইতিহাস থাকতে গুরুত্বপূর্ণ আমাদের এই মডেল সেটটি 2025-এর জন্য।